টুনি, এই টুনি, তুমি কোথায় গেলে? তোমাকে বলেছি না আজ আমি সকালে কাজে বেরোবো, তুমি তবুও আমার কাজে যেতে দেরি করাচ্ছ। আমাকে আর কখন খেতে দিবে বলো তো? এই তো টোনা, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি আর চিৎকার করো না তো, এখন খাবার খেয়ে নাও। আমাকে আবার ডিমে তা দিতে বসতে হবে। হ্যাঁ টুনি, তুমি তাড়াতাড়ি গিয়ে ডিমে তা দিতে বসো, একটুও সময় নষ্ট করবে না, বুঝেছো? এই কথা বলে টোনা খাবার খাওয়া শুরু করে। আর খাবার খাওয়া শেষ হলে টোনা কাজে চলে যায়। আর টুনি ডিমে তা দিতে থাকে। তখন টুনির বাড়িতে সুখী পায়রা আসে। বাবা, টুনি, তুই তো দেখছি ডিমও দিয়েছিস। এ কথা তো আমাকে জানাসনি। আমি না এলে তো কিছুই জানতে পারতাম না। আসলে সুখী দিদি, আমি বনে যাওয়ার সময় পাইনি, তাই আর কাউকে কিছু বলা হয়নি। তা তুমি বসো না, এভাবে দাঁড়িয়ে আছো কেন? না রে টুনি, আজ আর বসবো না, আমি বরং আসি, তুই ডিমে তা দে। এ কথা বলে সুখী পায়রা সেখান থেকে চলে যায়। আর টুনি ডিমে তা দিতেই থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর টুনির ডিম থেকে ছানা বের হওয়ার সময় হয়ে আসে। টোনা, আমার ডিম থেকে তো ছানা হওয়ার সময় হয়েছে। তুমি ঘরে কিছু মিষ্টি ফল এনে রাখো, যাতে ডিম থেকে ছানা বের হওয়ার পরে আমি ছানাকে খেতে দিতে পারি। ঠিক আছে টুনি, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি বনে গিয়ে মিষ্টি ফল নিয়ে আসছি। এরপর টোনা মিষ্টি ফল আনতে বনে যায়। আর এদিকে ডিম থেকে ছানা ফুটে বেড়ায়। তা দেখে তো টুনি অনেক খুশি হয়। আমার ডিম থেকে কি সুন্দর একটা মেয়ে ছানার জন্ম হয়েছে, আমি তো ভাবতেই পারছি না। টোনা দেখলে অনেক খুশি হবে। মারে, তোর বাবা তোর জন্য মিষ্টি ফল আনতে গেছে, কিন্তু তোর বাবা এখনো যে কেন আসছে না বুঝতেই পারছি না। এই তো টুনি, আমি মিষ্টি ফল নিয়ে এসে গেছি। এ কি টুনি, ডিম থেকে ছানা ফুটে বেরিয়েছে? হ্যাঁ টোনা, দেখো আমাদের ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে। আজ থেকে আমাদের মেয়ের নাম টুকি। ওকে আমরা অনেক আদর যত্ন দিয়ে বড় করে তুলবো। মা টুকি, তোর খিদে পেয়েছে তাই না? তুই কোন ফলটা খাবি আমাকে বল, আমি তোকে সেই ফলটাই খেতে দিব। হ্যাঁ রে মা, বল তুই কোন ফলটা খেতে চাস? টোনা ও টুনি টুকিকে অনেক কথা জিজ্ঞাসা করে, কিন্তু টুকি একটা কথারও উত্তর দেয় না। শুধু চেয়ে চেয়ে দেখতে থাকে, কারণ টুকি কথা বলতে পারে না। এ কি টোনা, আমাদের মেয়ে কথা বলছে না কেন? তবে কি টুকি কথা বলতে পারে না? না না টোনা, এ হতে পারে না। টুনি, আমারও তো তাই মনে হচ্ছে। না না না, এটা হতে পারে না। আমার মেয়ে বোবা, এটা আমি কিছুতেই মানতে পারবো না। টুনি, তুমি শান্ত হও, তুমি এভাবে ভেঙে পড়ো না টুনি। চলো আমরা তান্ত্রিক বাবার কাছে যাই, দেখি তান্ত্রিক বাবা কি বলে। এরপর টোনা ও টুনি তান্ত্রিকের কাছে যায়। আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলতে থাকে, মারে, তোদের মেয়ে জন্ম থেকেই বোবা, তোদের মেয়েকে ভালো করার কোনো উপায় আমার জানা নেই। কি বলছেন তান্ত্রিক বাবা? তবে কি আমাদের মেয়েটা এভাবেই বড় হবে? হ্যাঁ রে মা, তাছাড়া যে আমি কোনো উপায় দেখছি না। তান্ত্রিকের মুখে এমন কথা শুনে টোনা ও টুনি হতাশ হয়ে যায়। টুনি, তুমি আর এ নিয়ে ভেবো না। আমাদের মেয়ে বোবা হয়েছে তো কি হয়েছে, ও তো আমাদেরই মেয়ে, ওকে আমরা কখনো কষ্ট পেতে দিব না। হ্যাঁ টোনা, তুমি ঠিক বলেছো। টুকি যেমনই হোক না কেন, ও তো আমাদেরই সন্তান। টুকি বোবা বলে ওকে কখনো আমরা অবহেলা করব না। টনি ও টোনা টুকিকে অনেক আদর যত্ন করে বড় করতে থাকে। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন টুনির সঙ্গে কাকলির দেখা হয়। টুনি, তুই আর এখানে আসার সময় পেলি না? তোর ওই অপয়া মুখটা আমাকে না দেখালে হচ্ছিল না, তাই না? কাকলি দিদি, তুমি আমাকে এভাবে কেন বলছো? তাছাড়া তোকে আর কিভাবে বলবো শুনি? তোর মতো অলক্ষী পাখি কি এ বনে আর দুটো আছে নাকি? সরে যা আমার সামনে থেকে বলছি, তোর জন্য আজ আমার দিনটাই নষ্ট হয়ে গেল। এ কথা বলে কাকলি সেখান থেকে চলে যায়। আর টুনি মন খারাপ করে কবুতরের দোকানে যায়। আর সেখানে কবুতর টুনিকে দেখে বলতে থাকে, একে টুনি, তুই আমার দোকানে কেন এসেছিস? তোকে আর টোনাকে বলেছি না তোরা যেন আমার দোকানে না আসিস? তোদের অপয়া মুখ আমি দেখতে চাই না, তোদের মুখ দেখলে আমার বেচাকেনা হয় না।
এভাবে বলো না কবুতর দাদা, আমি তোমার দোকানে ফল নিতে এসেছি। ফল নেওয়া হয়ে গেলেই আমি চলে যাব। না না, আমি তোর কাছে কিছু বিক্রি করব না। তুই তোর বাবা মেয়েকে নিয়ে আদিক্ষেতা কর গিয়ে। এখানে শুধু শুধু ভিড় জমাস না তো। এরপর টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর টুনি গাছের নিচে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে, হে সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েকে কেন বোবা বানিয়েছো? আমার মেয়ে বোবা হয়ে জন্ম নিয়েছে বলে বনের কোনো পাখি আমাদের ভালো চোখে দেখে না। সবাই আমাদের অপয়া অলক্ষী বলে দাঁড়িয়ে দেয়। এখন আমরা কি করব? আমাদের মেয়েকে তো আর আমরা ফেলে দিতে পারবো না। এখন তুমি আমাদের পথ দেখাও সৃষ্টিকর্তা, তুমি আমাদের পথ দেখাও। এ কি টুনি পাখি, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? পরি, তোমাকে আর কি বলি দুঃখের কথা। আমার যে কপালটাই খারাপ। এভাবে বলো না টুনি পাখি, তোমার কি হয়েছে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। এরপর টুনি পরীকে সব কথা খুলে বলে। আর সব শুনে পরী বলতে থাকে, টুনি, তুমি চিন্তা করো না, তোমার মেয়ে আর বোবা থাকবে না। তোমার মেয়ে সবার সঙ্গে কথা বলতে পারবে। কিন্তু সেটা কি করে সম্ভব পরি? সব সম্ভব, তুমি একটু দাঁড়াও। এ কথা বলে পরে জাদু করে আর কিছু বাদাম প্রকট করে আর টুনিকে দেয়। টুনি, তুমি এই মিষ্টি বাদামগুলো নাও। আর এই মিষ্টি বাদামগুলো তুমি তোমার মেয়েকে খাইয়ে দিবে। দেখবে তোমার মেয়ে কথা বলতে পারবে। পরি, তুমি সত্যি বলছো? এই মিষ্টি বাদাম খেলে আমার মেয়ে কথা বলতে পারবে? হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। ঠিক আছে, এখন তুমি বাড়িতে যাও আর তোমার মেয়েকে মিষ্টি বাদাম খাইয়ে দাও। এরপর টুনি মিষ্টি বাদাম নিয়ে বাড়িতে চলে যায় আর টুকিকে সেই মিষ্টি বাদাম খাইয়ে দেয়। আর মিষ্টি বাদাম খেয়ে টুকি কথা বলতে থাকে। মা বাবা, আমি কথা বলতে পারছি। আমার আর কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না। টোনা, দেখো, আমাদের মেয়ে কথা বলছে। হ্যাঁ টুনি, তাই তো দেখছি, কিন্তু এসব কি করে হলো? এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে আর সব শুনে টোনা অনেক খুশি হয়। আর টুকি বলতে থাকে, মা বাবা, তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো, কিন্তু কখনো তো আমাকে বুঝতে দাওনি। তোমাদের মতো মা বাবা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। মারে, তুই এভাবে বলিস না। তুই তো আমাদের একমাত্র সন্তান। তোর জন্য করব না তো কার জন্য করব বলতো? হ্যাঁ রে মা, তুই যেমনই হোস না কেন, আমরা তোকে কখনো কষ্ট পেতে দিব না। বাবা মায়ের মুখে এমন কথা শুনে টুকি অনেক খুশি হয়। আর এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, সন্তান যেমনই হোক না কেন, বাবা মা সন্তানকে কখনোই ফেলে দিতে পারে না। বাবা মা তাদের সবটুকু দিয়ে সন্তানকে আগলে রাখার চেষ্টা করে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই। দেখো, আকাশে মেঘ করেছে। আজ আমরা সবাই বৃষ্টিতে গোসল করব। হ্যাঁ দিদি, আজ তাহলে অনেক মজা হবে। আমি তোদের সাথে গোসল করতে পারবো না রে মা। আমাকে জঙ্গল থেকে কিছু ফল নিয়ে আসতে হবে, নয়তো এই বৃষ্টি না থামলে যে সবাইকে না খেয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে মা, যাও, তবে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। এরপর টুনি ফল পাড়তে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। আর উড়তে উড়তে সে জঙ্গলে পৌঁছে যায়। এই তো একটা আম গাছ পেয়েছি, আমি বরং এখান থেকে কিছু আম নিয়ে বাড়িতে চলে যাই। এরপর টুনি গাছে উঠে আম পাড়তে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। বৃষ্টি তো এসেই পড়লো। যা আম পেয়েছি এগুলোই নিয়ে যাই, তাড়াতাড়ি বাড়িতে গেলে তবু ছানাদের সাথে গোসল করতে পারবো। বাতাসের বেগ এত বেশি যে আমি কাঁটার গাছের মধ্যে পড়ে গেলাম। এখন এখান থেকে বের হব কি করে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কার কাছে সাহায্য চাইবো? ওই তো কালু দাদা আর কাকুলি দিদি এদিকেই আসছে। আমি বরং ওদের কাছেই সাহায্য চাই। ও কাকুলি দিদি, কালু দাদা, এদিকে একটু এসো না।
কিরে টুনি, তুই কাঁঠাল গাছের মধ্যে কি করছিস? আর বলো না দাদা, জঙ্গলে ফল নিতে এসে বড় বিপদে পড়েছি। আমি যখন উঠছিলাম তখন এখানে খুব বাতাস ছিল, আর বাতাস আমাকে কাঁটার মধ্যে ফেলে দিয়েছে। তোমরা তাড়াতাড়ি আমাকে এখান থেকে বের করো না গো। না না কালু, এই ভুল করা যাবে না। টুনিকে এখানে রেখে টুনির ফল নিয়ে ওর বাড়িতে যাই, তাহলে কষ্ট করে আমাদের ঘরের জন্য কলাপাতা নিয়ে যেতে হবে না, আর ফলও কুড়াতে হবে না। আমরা টুনির ঘরে আরামে থাকতে পারবো। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। এরপর কালু কাকুলি টুনিকে সাহায্য না করে ফলগুলো কুড়িয়ে নিয়ে টুনির বাড়িতে চলে আসে। কাকুলি মাসি, কালু আঙ্কেল, আমার মা কোথায়? তোদের মা অনেক ফল কুড়িয়েছে তো, তাই এত ফল দিয়ে বাড়িতে ফিরতে পারছি না। তোরা তোর মায়ের কাছে গিয়ে ফলগুলো নিয়ে আয় তো। হ্যাঁ দিদি, চল তাহলে। টুকিরা জঙ্গলে ঢোকার সাথেই বাঘ টুকিদের খেয়ে ফেলবে, আর এতক্ষণে তো বাঘ টুনিকে খেয়ে ফেলেছে। টুনিরা আর কেউ বাড়িতে ফিরবে না কালু। শয়তান কালু কাকুলি আমাকে সাহায্য না করে চলে গেল। এখন আমি বাড়িতে ফিরে না যেতে পারলে যে আমার ছানারা খুব কান্না করবে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। এসব বলে টুনি কাঁদতে থাকে, আর এদিকে টুকি ও রকি পুরো জঙ্গল ঘুরেও টুনিকে কোথাও খুঁজে পায় না। রকি, মাকে তো কোথাও খুঁজে পেলাম না। আমার মনে হয় মা বাড়িতে চলে গেছে। চল আমরা আবার বাড়িতে চলে যাই। এরপর টুকি আর রকি বাড়িতে ফিরে আসে। বলেছি না মা বাড়িতে এসেছে, দেখ ঘরের দরজা মা বন্ধ করে দিয়েছে। মা, মা, তাড়াতাড়ি দরজা খুলো, আমরা চলে এসেছি। এই টুকি, দরজার সামনে এসে এত চিৎকার করছিস কেন? তোর মা আমাদের বাড়িতে নেই, বুঝেছিস? কে বলছে এসব কাকুলি মাসি? এটা তোমাদের বাড়ি হতে যাবে কেন? এটা তো আমাদের বাড়ি। সেটা আগে ছিল, এখন আমরা যখন দখল করেছি তখন এটাই আমাদের বাড়ি। এখন কথা না বলে এখান থেকে চলে যা তো। এসব বলে কালু কাকুলি ঘরের দরজা বন্ধ করে দেয়, আর টুকি ও রকি আবারও পুরো বনে টুনিকে খুঁজতে থাকে। দিদি, মাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে কালু আঙ্কেল বাড়িটা দখল করে নিয়েছে। এখন আমরা কোথায় যাব রে দিদি? আমিও তো কিছু বুঝতে পারছি না রে ভাই। কি হয়েছে তোমাদের? তোমরা এভাবে চিন্তা করছো কেন? বা ব্যাং, তুমি তো আমাদের মতো কথা বলতে পারো দেখছি। এরপর টুকি ব্যাংকে সব কথা খুলে বলে। চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করব। এখন আমার সাথে গুহায় চলো। এভাবে বৃষ্টিতে ভিজলে তো তোমরা অসুস্থ হয়ে পড়বে। তোমরা এখানে বিশ্রাম করো, আর আমি আমার বন্ধুর সাহায্যে তোমার মাকে খুঁজে বের করব। সত্যি ব্যাং, তুমি অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি যাও। এরপর ব্যাং তার বন্ধুর কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর তখনই বৃষ্টি থেমে যায় এবং ব্যাং কিছুক্ষণের মধ্যেই তার বন্ধু জলপরীর কাছে চলে যায়। জলপরি বন্ধু, জলপরি বন্ধু, একটু উপরে এসো না। আরে ব্যাং বন্ধু, তা এতদিন পর কি মনে করে নদীতে এলে? দুটো পাখিকে সাহায্য করতে এলাম, এখানে তোমার সাহায্যের খুব প্রয়োজন। এরপর ব্যাং জলপরীকে সব কথা খুলে বলে। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি জাদু আয়নে দেখছি ওই পাখিদের মা কোথায় আছে। এই তো ওই পাখিদের মা জঙ্গলের কাঁঠাল গাছের মধ্যে পড়ে আছে। এই নাও বেগুন কাঠি। এই বেগুন কাঠিকে যা বলবে বেগুন কাঠি তাই করে দিবে। এই কাঠির সাহায্যে ওই টুনি পাখিকে মুক্ত করো, যাও। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি তাহলে এখন আসি। এরপর ব্যাং তাড়াতাড়ি জঙ্গলের দিকে যেতে থাকে, আর লাফাতে লাফাতে ব্যাং এক পর্যায়ে জঙ্গলে পৌঁছে যায়। ওই তো সেই টুনি পাখি। বেগুন কাঠি, ওই টুনি পাখিকে মুক্ত করো। এ কি, আমাকে কে সাহায্য করলো? আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। এই বেগুন কাঠি তোমাকে সাহায্য করেছে পাখি। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না।
তারপর ব্যাং টুনিকে সব কথা খুলে বলে। ব্যাং, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমার ছানাদের কাছে আমি যেতে পারবো। আর ওই শয়তান কালু কাকুলি কিনা আমার ছানাদের বের করে দিয়ে বাড়ি দখল করে নিয়েছে। আমি ওদের উচিত শিক্ষা দিব। হ্যাঁ হ্যাঁ, এই বেগুন কাঠি দিয়েই ওদের তুমি শিক্ষা দিবে। আর এখন আমার বাড়িতে চলো, তোমার ছানারা তোমার জন্য অপেক্ষা করছে। মা, তুমি এসেছো? ইয়ে, কি মজা, কি মজা! রকি, মা এসে গেছে। জানো মা, কালু আঙ্কেল আর কাকুলি মাসি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এই ব্যাং আমাকে তোদের সব কথা বলেছে রে মা। এখন চল, ওই কালু কাকুলিকে উচিত শিক্ষা দিব। মা, তুমি নাকি অনেক ফল পেয়েছো, ফলগুলো কোথায়? কালু কাকুলি সব মিথ্যে বলেছে তোদের, আমাদের বাড়ি দখল করার জন্য। ব্যাং, ভালো থেকো, আমরা তাহলে এখন আসি। তোমরাও ভালো থেকো, আর বেগুন কাঠিটা যত্ন করে রেখে দিও। তাহলে কোনো বিপদে পড়লে এই কাঠি তোমাদেরকে সাহায্য করবে। এরপর টুনি ব্যাঙের কাছ থেকে বিদায় নিয়ে সবাই মিলে সেখান থেকে বাড়িতে চলে আসে। কাকুলি, দেখো তো টুনির ঘরে কোনো টাকা আছে কিনা। আমার খুব খিদা পেয়েছে, টাকা থাকলে খাবার নিয়ে আসতাম। তোমাদের কষ্ট করে খাবার নিতে যেতে হবে না, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। আরে টনি, তুই বেঁচে আছিস? বাঘ তো দেখছি তোদের কাউকেই খায়নি। জঙ্গলের বাঘগুলো কি আজ নাকে তেল দিয়ে ঘুমিয়েছিল নাকি? কি ভেবেছো তোমরা সাহায্য করনি বলে কেউ সাহায্য করবে না আমায়? তোমরা তো পাখি নামে কলঙ্ক। পাখি হয়ে অন্য পাখির বিপদে এগিয়ে না এসে সেই সুযোগে আরো আমাদের বিপদে ফেলেছো। তোমাদের মতো খারাপ পাখি আমি কখনো দেখিনি। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। এই মাসিদের থেকে ব্যাঙ বন্ধুই অনেক ভালো। খুব কথা ফুটেছে সবার মুখে, তাই না? তোরা ছোট পাখি হয়ে তো আমাদের শক্তিতে পারবি না। এক্ষুনি তোদের এখানে ভর্তা বানিয়ে ফেলতে পারবো, সেটা কি ভুলে গেছিস? কালু, চলো এদের মেরে হাত পা ভেঙে দেই, নয়তো এরা আমাদের জ্বালিয়ে মারবে। শরীরে শক্তি না থাকলেও হাতে শক্তির আসল উৎসটাই তো আছে। বেগুন কাঠি, এই পাখি দুটোকে এক্ষুনি কাটার গাছের ভিতরে রেখে দাও। এরপর বেগুন কাঠির সাথে সাথে কালু কাকুলিকে জঙ্গলে সে কাটার গাছের মধ্যে নিয়ে যায়। ওরে বাবারে, ওরে মারে, কাটার আঘাতে যে আমার শরীরটা চলে গেল। কাকুলি, তুমি কেন ওই টুনিকে মারতে চাইলে? এখন আমরা এখান থেকে কি করে বের হব? আমি কি জানতাম নাকি টুনির কাছে জাদুই কাঠি আছে? তখন যদি টুনিকে সাহায্য করতাম তাহলে আর এই বিপদে পড়তে হতো না। কালু, এসব বলে কালু কাকুলি সেখানেই পড়ে কাঁদতে থাকে। দেখলে তো বন্ধুরা, সৎ পাখির ক্ষতি করার ক্ষমতা কারোর নেই, কারণ তার শক্তি সত্তা আর সত্য কখনোই পরাজিত হয় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।